প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। খবরের শুরুতেই শিরোনাম। মাতোয়া বলেই নাম নেই, এসআইআর অবহে মোদি সফরে গো ব্যাক পোস্টারে 6 লাভ নদিয়া। হিন্দু খুন থেকে সংবাদ মাধ্যমের উপর হামলা, দায় কার? ইউনূসের উপর চাপ বাড়িয়ে প্রশ্ন রাষ্ট্রসংঘের। রাজধানী এক্সপ্রেসে ধাক্কায় 8 হাতির মৃত্যু আসামে, লাইনচ্যুত বহু কামরা। এসআইআরে বাংলার চেয়ে বেশি নাম বাদ মোদির গুজরাটে, অনুপ্রবেশ প্রশ্নে পাল্টা চাপে বিজেপি। বাংলায় আবার মমতা সরকার, শীতকালীন অধিবেশনে শেষ দিন ভবিষ্যদ্বাণী বাংলা মেয়ে জয়ার। মনরেগা থেকে গান্ধী বিদায়ের পরে মোদি রাজনাথের সঙ্গে খোশ গল্প প্রিয়ঙ্কার। অভিষেকের নির্দেশে মোদির সভায় গিয়ে মৃতদের পরিবারের পাশে তৃণমূল, রিপোর্ট তলব রেল মন্ত্রকেরও। লোকসভায় বঙ্কিমদা বিভ্রাট, বাংলায় এসে বঙ্কিমচন্দ্রকে ঋষি এবং বাবু বলে সম্বোধন সাবধানী মোদির। ফেসবুকে চোর লিখে ইস্তফা, অধীরের হাত ধরে ঘরোয়া অফিসে শাহনাজ বেগমের। ট্রেনে ফাঁকা কামরায় নিয়ে গিয়ে তরুণীকে ধর্ষণ, কাঠগড়ায় জওয়ান, রাঁচিতে চাঞ্চল্য। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। বাংলার পাশাপাশি আর যে রাজ্যগুলিতে এই মুহূর্তে এসআইআর প্রক্রিয়া চলছে সেগুলির মধ্যে অন্যতম মধ্যপ্রদেশ এবং গুজরাট। মধ্যপ্রদেশের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের প্রথম ধাপ বৃহস্পতিবার মধ্যরাতে শেষ হয়েছে। আগামী মঙ্গলবার প্রাথমিক খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। জানা গিয়েছে প্রায় 42 লক্ষ নাম বাদ পড়তে চলেছে মধ্যপ্রদেশে। অন্যদিকে 73.7 লক্ষ ভোটার বাদ গুজরাটে। এই সংখ্যা সামনে আসতে বেশ চাপে বিজেপি। বাংলার তুলনায় নাম বাদ যাওয়ার প্রশ্নে অনেকটা এগিয়ে মোদির রাজ্যে। বাংলায় ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ শেষ মঙ্গলবার। 16ই ডিসেম্বর প্রকাশে আসে খসড়া ভোটার তালিকা। খসড়া তালিকা থেকে নাম বাদ পড়েছে মোট 58,20,898 জনের। এর মধ্যে নিখোঁজ সংখ্যা 12,20,038 জন, অনুপস্থিত 19,88,076 জন, মৃত 24,16,852 জন, ডুপ্লিকেট ভোটার 1,38,000। ভুতুড়ে ভোটারের সংখ্যা উল্লেখ করা হয়েছে খসড়া তালিকায়, সেই সংখ্যা 1,83,328। অন্যদিকে গুজরাটের মোট ভোটারের মধ্যে 85.5% তাদের ফর্ম জমা দিয়েছে। বাকি 73.7 লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে 51.86 লক্ষ ভোটার অর্থাৎ 10.20% ভোটারকে স্থানান্তরিত বা অনুপস্থিত হিসাবে চিহ্নিত করা হয়েছে। 18.7 লক্ষ অর্থাৎ 3.55% ভোটারের নাম মৃত হিসাবে রেকর্ড করা হয়েছে। এছাড়াও 3.81 লক্ষ ভোটার অর্থাৎ 0.75% ভোটারের নাম তালিকায় এক স্থানে রয়েছে বলে জানা গিয়েছে। বাংলার এসআইআরে খসড়া তালিকা সামনে আসার পরে বিজেপির তোপ মুখে পড়ে শাসক দল। বাংলা নির্বাচনকে প্রশ্নের মুখে ফেলার চেষ্টা শুরু করে বিজেপি। যদিও কার্যক্ষেত্রে দেখা গেল এসআইআর নিয়ে বাংলায় তুলনায় বেশি সমস্যায় পড়তে চলেছে মোদির নিজের রাজ্য গুজরাটে। সেখানে বাদ যাচ্ছে 73.7 লক্ষ নাম। এই সংখ্যা বাংলার তুলনায় অনেকটা বেশি। বাংলায় আবার সরকার গঠন করবে মমতা, শীতকালীন অধিবেশনে শেষ দিন তৃণমূল কংগ্রেসের সংসদের ধারণা সামনে দাঁড়িয়ে ভবিষ্যদ্বাণী করে গেলেন বাংলার মেয়ে জয়া বচ্চন। সংখ্যাধিক্যকে কাজে লাগিয়ে যেভাবে মনোরোগার নাম বদল করা হলো তার প্রতিবাদে বৃহস্পতিবার মাঝরাত থেকে 12 ঘণ্টা ধারণ প্রদর্শন করে তৃণমূল সাংসদরা। রাতে তার ও কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরীর বাড়ি থেকে এসেছিল বিক্ষোভকারী সংসদের খাবার। সহকর্মীদের পাশে শুধু এভাবেই থাকলেন না সমাজবাদী পার্টি সাংসদ, সোজা চলে এলেন পুরনো সংসদ ভবনে ধারণস্থলে। সঙ্গে ছিলেন শিবসেনা সাংসদ প্রিয়ঙ্কা চতুর্বেদী। হাতে তুলে নিলেন মনোরজ্ঞা হত্যা গরিব বিরোধী, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো বিরোধী পোস্টার। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, জোন মালিয়াদের সঙ্গে গলা মেলালেন ধনধান্যে পুষ্পে ভরা গানেও। সেখানে আবদার করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে বললেন, জামাইবাবুকেও একদিন নিয়ে আসুন। কল্যাণ ফেরে বলেন, শিব ছাড়া কি দুর্গা মানায়? জামাইয়ের ছলে জয়া বলেন, দুর্গা কিন্তু একাই বাপের বাড়ি আসেন। একই সঙ্গে বলেন, বাংলায় আবার মমতা সরকার হবে। বাঙালিরা দেশের অন্য প্রদেশের থেকে আগে ভেবে নেয়, আগে চিন্তা করে নেয়। লোকসভায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে সম্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা নিয়ে তোলপাড় বঙ্গ রাজনীতি।
সেই বিতর্কে আবহে বাংলায় এসে খানিক সাবধানী প্রধানমন্ত্রী। বন্দে মাতরম এর স্রষ্টা বঙ্কিমচন্দ্রকে তিনি এবার ঋষি বাবু বললেন। শনিবার তাহেরপুরে সভা ছিল মোদির, কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে তিনি সভাস্থলে পৌঁছাতে পারেননি। পরিবর্তনে কলকাতা বিমানবন্দর থেকে অডিও ভাষণ দিয়েছেন তিনি। এই ভাষণ বঙ্কিম আবেগ ছুঁয়ে যাওয়ার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, বাংলা ভাষা ভারতের ইতিহাস সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। বন্দে মাতরম সেই রকমই। তার শ্রাদ্ধ শতবর্ষে উৎসব গোটা দেশে পালন করা হচ্ছে। সম্প্রতি সংসদে বন্দে মাতরম গৌরবগান হয়েছে। এই বাংলায় জন্মেছে মহান ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। যখন দেশ পরাধীন তখন ঋষি বঙ্কিমবাবু বন্দে মাতরমের মাধ্যমে স্বাধীনতার মন্ত্র দিয়েছিলেন, নতুন চেতনা তৈরি করেছিলেন। এখন বিকশিত ভারতের প্রেরণা বন্দে মাতরম। সেই জন্য বিজেপি সরকার নতুন নীতি নিচ্ছে। সম্প্রতি সংসদে বন্দে মাতরম নিয়ে আলোচনা হয়েছে। সেখানে প্রায় 1 ঘন্টার বক্তৃতায় একাধিকবার বঙ্কিমচন্দ্রকে বঙ্কিমদা বলে সম্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। তার বক্তৃতার বয়স যখন 23 মিনিট, তখন বিরোধী আসন থেকে বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান দমদমে তৃণমূল সাংসদ সৌগত রায়। বঙ্কিমদা সম্বাদে আপত্তি জানিয়ে তিনি বলেন, অত্যন্ত বাবু বলুন। বক্তৃতা থামিয়ে প্রধানমন্ত্রী সৌগতকে ধন্যবাদ জানিয়ে বলে, আচ্ছা বাবু বলছি। তারপর খানিকক্ষণ লঘু চাইলেও সৌগতের উদ্দেশ্যে মোদি বলেন, আপনাকেও তো দাদা বলতে পারি। শাসক বেঞ্চে বসে থাকা অনেক সাংসদ হেসে ওঠেন। বিরোধী বেঞ্চে অবশ্য তুলনায় গম্ভীরই ছিল। বিরোধীদের দাবি ছিল, সংসদে বন্দে মাতরম নিয়ে আলোচ্য অন্যতম কারণ ছিল বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচন। বঙ্কিমকে নিয়ে আলোচনা করে বাঙালি আবেগকে কাজে লাগাতে চেয়েছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। কিন্তু মোদি বঙ্কিমদা বিভ্রাটে বেশ পাকিয়ে পড়তে হয় বিজেপিকে। বিষয়টি নিয়ে আসরে নামে বঙ্গের শাসক দল তৃণমূলও। তাদের বক্তব্য, তারা যে বারবার বিজেপিকে বাংলা বিরোধী, বাংলা সংস্কৃতির বিরোধীর আখ্যা দিয়ে এসেছে তা আবারও প্রমাণিত হয়েছে মোদির বঙ্কিমদার সম্বোধনে। বিজেপি নেতৃত্ব যেন বাংলাকেই চেনে না, এই ঘটনা তার প্রমাণ বলে দাবি করছে তৃণমূল। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন। নাক্ষত দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি। এতক্ষণ শুনলেন বিস্তারিত সংবাদ। আজকের মতো খবর এখানেই শেষ হলো। ধন্যবাদ।